একটি না, তোর যদি এতটুকুও মান সম্মান থাকে তাহলে আজকের আমি যে কথাটা বলছি তুই এই কথাটা মেনে চলবি। ভালো করে শুনে রাখ, আমি কিন্তু ফালতু কথা বলতে এখানে আসিনি। তোকে যেটা বলছি পুরো কথাগুলো তুই অক্ষরে অক্ষরে শুনবি আর এইভাবেই চলবি। কারণ একটা মেয়ের যদি মান সম্মান বোধটাই নষ্ট হয়ে যায় তাহলে আর তার জীবনে কিছু থাকে না। অনেক শুনেছি, অনেক অনেক অনেক, আর অনেক তুই শুনেছিস, এরপর আর নয়, ঠিক আছে? আজকের একটা বাইরের লোক তুই কোথায় থাকবি, তোর শ্বশুরবাড়ির দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে কিনা সে বলে দেবে। কি করে এত সাহস পায় রে? কি করে? তুই চিন্তা করবি যে না, তোর কোনো শ্বশুরবাড়ি বলে জিনিস ছিল না, মন থেকে পুরো মুছে ফেল। কোনো সফট কর্নার ওদের প্রতি তুই আর রাখবি না, কোনো রকম এক্সপেকটেশন তুই ওদের থেকে আর করবি না। মাথায় রাখিস, তুই একটাই জিনিস বুঝে থাকিস যে আমি একটা মেয়ে, আমি একজন স্বতন্ত্র মানুষ, আমার নিজের মান সম্মান বোধ আছে, আমার আত্মসম্মান বোধ আছে। তাই যে যেভাবেই বলুক আর নিজের মান সম্মান জলাঞ্জলি দিয়ে, আত্মসম্মান বোধ জলাঞ্জলি দিয়ে কোনোভাবেই ওই বাতকুল্লার দিকে আর তুই মুখ তুলে তাকাবি না, এটা তোকে আমি বলে গেলাম। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে এখন যে কথা নিয়ে ভিডিও করতে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো। হ্যাঁ, আমি চিনু সুন্দরীকে নিয়েই ভিডিও করতে এসেছি। সেখানে আমার কিছু বলার আছে, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। আমি একটা মেয়ে, আমার কাছে আমার মাতৃত্ব প্রচণ্ড প্রচণ্ড দামি এবং প্রিসিয়াস বলতে পারো, ঠিক আছে? এবং তার সাথে আমি যে একটা মেয়ে, আমি যে একটা হিউম্যান বিং, এবং আমার যে একটা নিজস্ব আত্মসম্মান বোধ আছে সেটাও কিন্তু আমার কাছে প্রচুর দামি। কোনো মূল্যেই আমি আমার আত্মসম্মানটা বিসর্জন দিতে পারবো না। আমি কিন্তু অনেক দিন আগে থাকতে বলেছি যে অ্যাডজাস্টমেন্ট করা ভালো, কম্প্রোমাইজ নয়। কারণ কম্প্রোমাইজ করে টিকে থাকা মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া, এটা আমি বুঝি। তাই আজকের ডেটের পর আমার মনে হয় না কোনোভাবেই চিনু সুন্দরীকে বাতকুল্লার দিকে পা বাড়ানোর দরকার আছে, কোনোভাবেই না। মিত্তির মশাই যা করুক সব ঠিক আছে, ছেলের জন্য লড়াই, ছেলে পেয়ে যাবে, এই ওই সেই, যা খুশি করুক, কোনো ব্যাপার নেই। উনি আজকের কিভাবে অপমান করেছে তোমরা নিশ্চয়ই ওনার ভিডিওটা দেখেছো, মানে কালকের, এটা আমি যেহেতু কালকের পোস্ট করব, তো কালকের কিভাবে অপমান করেছে তোমরা দেখেছো। কি বলেছে? অন্য জায়গায় রস ঢেলে ঢেলে এসেছে, এখন রস উদলে উঠছে ছেলের জন্যে। কি মিন করতে চাইছে উনি? কি নোংরা কথা বলছেন? একটা ভদ্রলোক এইভাবে কথা বলে? আর তার দিদি, মানে পাঠানো দিদি, সে কি বলছে? তোমরা আর কেউ বলবে না, কারণ ও শ্বশুরবাড়ির দরজা ওর জন্য চিরকালের বন্ধ হয়ে গেছে। তুই কে বলার? আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না যে তুই কে। তুই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুই ভিডিও দেখে যা খুশি বল। তুই কে বলবার যে ওর শ্বশুরবাড়ির দরজা বন্ধ হয়ে গেছে? শ্বশুরবাড়ির দরজা বন্ধ হোক না হোক, টিনা ফিরবে না ওই বাড়িতে। নিজের আত্মসম্মান যদি ওর নিজের থাকে, ও ফিরবে না। কারণ ওখান থেকে ও অবহেলা ছাড়া আর মানে কি বলবো, অসভ্যতামি ছাড়া কিছু পায়নি। হ্যাঁ, ওখানে ওর ছেলে আছে, যার জন্য অনেক ভিউয়ার্স বলেছিল যে তোমরা একত্রিত হয়ে যাও, তোমরা একত্রিত হয়ে মিলঝুল করে আবার নতুন করে সংসার করো, কারণ আমরা ওটা দেখতে চাই, তোমাদের ওই ব্লগ দেখতে ভালো লাগতো, তোমরা স্বামী স্ত্রী এক হয়ে যাও, বাচ্চাটার কথা মুখছে। কিন্তু আজকের ডেটে আমি বলছি না, না, তোর যদি বিবেকবোধ থাকে, তোর যদি মান সম্মান বোধ থাকে, কোনোভাবেই কারোর সঙ্গে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নেই, কোনোভাবেই কম্প্রোমাইজ করে ফিরে যাওয়ার জায়গা নেই। যার মানসিকতাই নিচু, যার মানসিকতাই নোংরা, তার সঙ্গে কি ঘর করবি? কি ঘর করবি? তার পাতানো দিদি বলছে তুই গিয়ে নাকি তাদের আবার ক্ষতি করবি, তুই গিয়ে নাকি ওদেরকে ফাঁসাবি, মানে ওর ফ্যামিলিকে ফাঁসাবি, তুই নাকি ওখানে গিয়ে মিত্তির মশাইকে ফাঁসাবি, ওর মা বাবাকে ফাঁসাবি, সব কিছু তোর নিজের নামে করে নেওয়ার চেষ্টা করবি, তুই এই করবি ওই করবি। কেন রে ভাই? কেন রে ভাই? মানুষ তো মানে ভগবান তো তোকে দুটো হাত দুটো পা দিয়েছে, খেটে খেতে তুই জানিস, বাড়ির কাজও করতে জানিস, আর ব্লগিং করে মানুষকে এন্টারটেন করতেও তুই জানিস।
আমার মনে হয় তুই যদি নিজে নিজে ব্লগিং ক্রিয়েট করে ভিডিও করিস, ঠিক আছে, একটু ভালোভাবে প্রেজেন্টেশন করিস, তাহলে তোর পয়সার অভাব হওয়ার কথা নয়, হবেও না। কারণ তোকে লোক পছন্দ করে, তোকে লোক দেখতে আসে। হ্যাঁ, এবার কিছু কিছু জিনিস তোকে বদলাতে হবে, একটু আরও হাইজিনিক মেনটেন করতে হবে, নিট অ্যান্ড ক্লিন হতে হবে, ঘর মানে শরীর চর্চা একটু বেশি করে করতে হবে, হ্যাঁ, স্কিনের চর্চা করতে হবে, এইসব চুলি ফুলি এগুলো হাঁটাতে হবে, শরীর খারাপ ঠিক ঠিক করতে হবে, এইগুলো করতে হবে, ঠিক আছে। আর ঘরদোর একটু প্রেজেন্টেশন করে রাখতে হবে, এগুলো করতে হবে। এছাড়া তুই তোর যে পাওয়ার আছে সেই জায়গা থেকেই তো আজকের এই ৭২-৭৪ হাজার করলি, ঠিক আছে। আগের চ্যানেল যা মারও গুলি, কি করেছিস, কেন করেছিস, দিয়েছিস, ভিক্ষা দিয়ে দিয়েছিস, তুই তাদেরকে ভিক্ষা দিয়ে দিয়েছিস, ৫ লক্ষ টাকাও ভিক্ষা দিয়ে দিয়েছিস, সমস্ত জিনিস তুই ওদেরকে ভিক্ষা দিয়ে দিয়েছিস, আর চ্যানেলগুলো ভিক্ষা দিয়ে দিয়েছিস। তুই এটাই মনে করবি যে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, ওরা ওই নিয়ে করে খাক, কোনো ব্যাপার না। 5 বছর যে ওদের সঙ্গে ছিলাম, 5 বছর থেকে যে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলাম, একা তো ওর দ্বারা সম্ভব হতো না। ও যতই পিছন থেকে যাই করুক, আমার মুখ, আমার কথায়, আমার কাজে, আমার বিহেভিয়ারে লোক আসতো, আমাকে দেখতে লোক আসতো। আমার বাচ্চা হওয়া, আমার ছেলে বড় হওয়া, আমার সমস্ত কিছু, আমার হাসি ঠাট্টার ভিডিও, আমার নাচের ভিডিও, আমার সুন্দর সুন্দর জিনিস লোক দেখতে পছন্দ করতো। আমাকে ওরা অ্যাকসেপ্ট করেছিল আমার কাজ দেখে। তাহলে তুই পারবি, নতুন করে আবার শুরু করে তুই যখন এত দূর এগিয়েছিস, তুই সেটাকে ধরে রাখতে পারবি, তোর সেই ট্যালেন্ট আছে। হ্যাঁ, আমি জানি এখন তোর সেই মানসিক জোরটা নেই, এটা সত্যি। কারণ এরকম একটা সিচুয়েশান যেখানে তুই একটা সংসার ভেঙে গেছে, তোর সন্তান তোর কাছে নেই, তোর এত নেগেটিভ ক্রিয়েটার তোকে নিয়ে রোজ রোজ কাটাছেড়া করছে, এই পরিস্থিতিতে এই বয়সে মানসিক দৃঢ়তা রাখা বা স্ট্রং মনের মানুষ হওয়া পসিবল নয়। তুই বলে এখনো স্ট্রং হয়ে আছিস, তুই চাপা, তোর কোনো আউটবাস্ট আমরা দেখতে পাচ্ছি না, তুই কষ্ট পাচ্ছিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এটা ঠিক। আর থাকা সম্ভব নয় তোর পরিস্থিতিতে। আমাদের মতো মেয়েরাও যদি পড়তো ওই বয়সে, তাহলে হয়তো তোর থেকেও বেশি আরও তলিয়ে যেতাম, হতে পারে। তো এত কিছুর পরও যখন তুই সহ্য করে ধৈর্য ধরে এই জায়গায় পৌঁছেছিস, আশা করি আরও যত দিন যাবে তোর পথ আরও বেশি সুগম হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ একটা জিনিস জানবি, যার কেউ নেই তার ভগবান আছে, এটা সবসময় জানবি, ঠিক আছে। তো ভগবান তোর সাথে আছে, তুই যদি ঠিক পথে ঠিকভাবে পরিশ্রম করে যাস, তোর এগিয়ে যাওয়া কেউ রুখতে পারবে না, এটা আমি মনে করি। অতএব কোনো দিকে কান দিবি না, কোনো দিকে না, কোনো দিকে ফেরার দরকার নেই, কোনো দিকে যাওয়ার দরকার নেই, কোনো কিছু বলার দরকার নেই। কার সিঁদুর কেন পড়িস, কিসের জন্য পড়িস, পড়বি কি না, পড়েছিস কেন, এত কথা বলার দরকারই নেই। কেউ যদি কিছু বলে, বেশ করেছিস পড়েছিস, বলবি বেশ করেছি পড়েছি, বেশ করেছি পড়েছি। আমাকে কেউ উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেনি, আমি পালিয়ে গিয়ে বিয়ে করিনি, দেখে শুনে রীতিমতো বিয়ে দিয়ে নিয়ে গিয়েছিল। যতদিন না ডিভোর্স হবে, সেপারেশনে থাকবো, ততদিন সেই সিঁদুরটা আমার প্রাপ্য, তাই আমি পড়ি। এইবার বলতে পারো এখন কেন পড়িনি, ইচ্ছা হয়নি পড়িনি, ইচ্ছা হয়নি পড়িনি, ইচ্ছা হলে পড়বো, মন মানসিকতা হলে পড়বো, ইচ্ছা না হলে পড়বো না। কারোর কোনো জায়গায় তুই কৈফিয়ত দিতে বাধ্য নোস। তুই সিঁদুর পরবি কি পরবি না, সিঁদুর লাগাবি কি লাগাবি না, কার নামে পড়বি, কে মানে কার জন্য পড়বি, এত কৈফিয়ত দেওয়ার কিছু নেই বস। তুই যত কৈফিয়ত দিবি, লোক তত তোকে কৈফিয়ত চাইবে। তুই যত বেশি ওদেরকে পাত্তা দিবি, ওরা তত লাই পেয়ে মাথায় উঠে যাবে। এটাই হচ্ছে মানুষের সিস্টেম। একদম এগুলোকে ইগনোর কর, কোনোভাবে দেখবি না, কোনো নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখবি না। দরকার পড়লে তাদেরকে ব্লক মেরে দিবি, যাতে তোর চ্যানেলে না আসে, নট রেকমেন্ডেশন করে দিবি। কোনো নেগেটিভ জিনিস দেখবি না, নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখবি, মাথার মধ্যে সেগুলো চলবে, মাথা খারাপ হবে, ভুল ডিসিশন হয়ে যাবে। তাই যে কটা লোক তোকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করে, তাদের ভিডিও বন্ধ করে দে। যেই করুক, যারটা তোর মনে হবে নেগেটিভিটি ছড়াচ্ছে, তোর মাথা হ্যাং হচ্ছে, তাদেরগুলো সিম্পলি
কিক আউট করে দে তাদের ভিডিওগুলো তোর চ্যানেল থেকে। পজিটিভ জিনিস দেখ, যেগুলো করলে আনন্দ পাবি, যেগুলো দেখলে আনন্দ পাবি সেগুলো দেখবি। পরিষ্কার বলে দিলাম, ভালো করে আমার কথাগুলো মাথায় ঢুকিয়ে নে। এবার অনেকেই বলতে পারবে তুমি কে হরিদাস পাল যে তোমার কথা মাথায় ঢোকাবে? হ্যাঁ, আমি হরিদাস পাল, তাই জন্যই ওকে বলতে এসেছি। আমি হরিদাস পাল বলেই ওকে বলতে এসেছি। এতদিন এইভাবে কোনোদিন ভিডিও করিনি, কিন্তু এখন করলাম। তার কারণ হচ্ছে আমি একটা মেয়ে, আমার নিজস্ব স্বতন্ত্র একটা জায়গা আছে, এবং সেই জায়গা থেকে আমি মনে করি একটা মেয়ে যে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে তাকে হিউমিলেট করার রাইট কাউকে কেউ দেয়নি। যা করেছে বেশ করেছে, যা করেছে বেশ করেছে, করবে। কার কি করার আছে করে নি, ঠিক আছে? আরও একটা কথা বলি, ছেলের জন্য যা যা প্রসেসিং করেছিস সেগুলো খুব ভালো কথা। ছেলে তোর কাছে ফিরছে সেটাও 100%, সেটাও জানি, সব ঠিক আছে। কিন্তু তুই আর কোনো কিছু বলবি না, ফিরছে কি ফিরছে না, আসছে কি আসছে না, হ্যাঁ না কি তাই না। হ্যাঁ, তোর কন্টেন্টের জন্য তুই যদি কিছু বলতে হয় সেটুকুনি বললি আলাদা কথা, নাহলে কাউকে তোকে কোনো রকম কৈফিয়ত দিতে হবে না, কোনো কৈফিয়ত তুই দিবি না, ঠিক আছে? আর যদি তোর কাছে ছেলে থাকতে নাও আসে, আমি এটা ওয়ারেস্ট কন্ডিশন ধরে নিলাম যে তোর কাছে ছেলে থাকতে আসবে না, যদি না আসে, তাহলেও তুই একটা জিনিস জানবি যে ছেলে তোরই, সেই রাইট কেউ তোর থেকে খণ্ডন করে নিতে পারবে না। জোর করে অনেক কিছু করে জিনিসটাকে মানে বেঁধে রাখতে পারে, কিন্তু ছেলে তো তোরই, সেই রাইট কি কেউ নিয়ে নিতে পারে তোর থেকে? হয় কখনো? কোনোদিন হয় না, ঠিক আছে? অর্থাৎ ছেলে যদি তার বাবার কাছে থাকুক, তুই তোর মতো করে দেখা সাক্ষাৎ করতে পারবি, সেই রাইটগুলো নিশ্চয়ই পাবি আমি আশা করি। কারণ বিচারকের কাছে তো এটুকুনি আমরা আশা করতেই পারি, তিনি ন্যায় বিচার করবেন, তো তোকে নিশ্চয়ই দেখতে দেবে, তোর সঙ্গে নিশ্চয়ই মিশতে দেবে। অর্থাৎ মায়ের উপস্থিতি তার জীবনে আছে, সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবি তুই, বা করাতেও পারবি তোর বাচ্চাটাকে, এটা আমার মনে হয়, ঠিক আছে? আর বাদবাকি তুই আজ থেকে শপথ নে, মানে আমি যখন ভিডিওটা ছাড়ছি তখন বলছি তো তোকে, আজ থেকে শপথ নে, কারোর দিকে তুই ফিরে তাকাবি না। তুই শুধুমাত্র নিজের কাজে ফোকাসড হবি, যে আমি কি করলে আমার চ্যানেল গ্রো হবে, আমার চ্যানেল গ্রো হলে আমার ইনকাম ঠিকঠাক হবে, ঠিক আছে? এবং যেরকম ইনকাম হবে সেরকম হিসেবে তুই টার্গেট সেট করবি, যে আমাকে জীবনে কি অ্যাচিভ করতে হবে, এবং প্রতিটা জিনিসের পিছনে আমাকে কত করে ইনভেস্ট করতে হবে। সে জমি হোক, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, গাড়ি হোক, আসবাবপত্র হোক, কিছুই যাই হোক, ইনভেস্ট করা হোক, টাকা পয়সা জমানো হোক, যাই হোক, সব তো নিশ্চয়ই তুই টার্গেট সেট করবি। আগে টার্গেট সেট করবি, দরকার হলে একটা ডায়েরি করবি, সেই ডায়েরি অনুযায়ী টার্গেট সেট করবি যে এইটা আমার ফার্স্ট প্রায়োরিটি, তারপর সেকেন্ড, তারপরে থার্ড, এরমভাবে তুই টার্গেট সেট করবি, এবং তার জন্য ম্যাক্সিমাম কত খরচ হতে পারে, মিনিমাম কত খরচ হতে পারে, সেই অনুযায়ী প্রতিটা খাতের জন্য আলাদা করে টাকা জমাবি। ফালতু টাকা ওয়েস্টেজ করবি না, কারণ দিনের শেষে তুই তোর জন্যে, বাদবাকি কেউ তোর জন্যে নয়, সে যেই হোক, আমি কাউকে মিন করছি না, একমাত্র তুই তোর জন্যে। তুই জানবি 24 বছরের আগে আমার জিনিসটা পুরো ব্ল্যাঙ্ক, কিচ্ছু ছিল না। একটাই জিনিস আমি ভগবানের কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে আমার সন্তান। এই 24টা বছরে আমি যা করেছি সেই জায়গাটা পুরো টোটালি জিরো, কিছু করিনি। একটাই জিনিস করেছি বা পেয়েছি, সেটা বাচ্চা, আমি মা হয়েছি, আমার সন্তান হয়েছে, আমার মাতৃত্ব উপলব্ধি করতে পেরেছি, এইটা আমার জন্য রয়েছে 1 নম্বর। 2 নম্বর, যে করেই হোক আমাকে ইউটিউবের প্ল্যাটফর্মে লোকে চেনে, মানে আমি আমার ফেস ভ্যালু তৈরি করে ফেলেছি অলরেডি। এই দুটো কাজ আমি করেছি। এইবার ফেস ভ্যালু তৈরি করে সেটাকে তো আমাকে কাজে লাগাতে হবে, শুধু তো ফেস ভ্যালুটা তৈরি করলে হবে না। তাহলে আজকের পর থেকে আমি পরিশ্রম করে এইভাবে কন্টেন্ট ক্রিয়েট করে এই জায়গায় পৌঁছাবো, এবং তার জন্য আমি টার্গেট সেট করব, সেই অনুযায়ী ঝাঁপাবো কাজে। কে কি বললো, কে কি করলো, চোখের জল ফেলে সেগুলোকে নষ্ট করবি না। কোনো কারোর জন্য একটা ফোঁটা জল বাইরে যেন না বেরোয়, একটা ফোঁটা জল নয়, সন্তানের জন্য হবেই, সেটা আমি কোনোদিন রুখতে পারবো না, চাইও না। বাদবাকি কারোর জন্য কে কি করেছে, কেন বলেছে, কি করেছে, পূর্ব ইতিহাস গুলি মার, কোনোভাবে
সেই দিকে কোনোভাবেই নিজের মাইন্ড ডাইভার্ট করবি না, শুধু সামনের দিকে তাকা। ওই সিঁদুর ফিদুর ঢপের চপের কোনো কথাতে কোনো উত্তর দিবি না। পড়িস না, বেশ করিস, পড়িস বেশ করি, কার নামে পড়িস সবাই জানে, তারপরেও জিজ্ঞাসা করা মানে চিরবিরানি করা, পাত্তাও দিবি না সেগুলো। এবার অনেকেই বলতে পারে আজকের যে আমরা ভিডিও দেখি তাই জন্য এত রেলা। আজকের একজনের ভিডিও দেখলাম, মিলেনিয়ার চ্যানেল, তিনিও বলেছেন এই কথাটা ভুল, যে আমরা ভিডিও দেখছি বলে তোমাদের বাড়বড়ন্ত, ভুল কথা। দুজনেই পরিপূরক, আমরাও তোমাকে এন্টারটেন দিচ্ছি বলে তুমি আমার ভিডিও দেখছো, মাইন্ড ইট। ওই ভিডিওটা তুমি যে আমাকে দেখছো আমাকে দয়া করে নয়, আমি তোমাদেরকে এন্টারটেন দিতে পারছি, আমি বলিনি। যিনি বলেছেন একটা মিলেনিয়ার চ্যানেল হোল্ডার, সবাই চেনে, আমি নাম করব না তারা একটা ব্লগ চ্যানেল খুলেছে এবং সেখানে ওই ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনে মিলে বলছিলেন এবং ভদ্রমহিলা বলেছে একদম এটা ভাববেন না আপনারা ভিউজ দিচ্ছেন বলে আমি এই জায়গায়, না, আমিও আপনাকে এন্টারটেন দিচ্ছি বলে আপনি আমার ভিডিওটা দেখতে এসেছেন, যে কজনই দেখতে আসুন, ঠিক আছে? তাহলে আমি এন্টারটেন দিচ্ছি তাই তোমরা আমাকে দেখছো, তার মানে আমিও কিছু দিচ্ছি তাই তোমরা কিছু আমাকে দিচ্ছ, তাহলে একে অপরের পরিপূরক। আমার ভিউয়ার্সরা আমার সাথে পরিপূরক, আমার ভিউয়ার্সরা আমাকে ভিউজ দিচ্ছে একদম, আমার তাই জন্যই চ্যানেল গ্রো হচ্ছে। আবার সর্বোপরি আমিও আমাদের ভিউয়ার্সদেরকে কোনোভাবেই কিন্তু দায়বদ্ধ নয় তারা আমার ভিডিও দেখতে, তাদেরও কোনো না কোনো জায়গা থেকে সেই এন্টারটেন হচ্ছে তাই আমার ভিডিও দেখছে। ভালোবেসে দেখুক আর খারাপ ভেসে দেখুক, এন্টারটেন তো ডেফিনেটলি হচ্ছে, নাহলে শুধু শুধু তো দেখতে যাচ্ছে না। তাহলে এইটা যখন, এই জিনিসটা সবসময় মাথায় রাখবি, না তো তুই কারোর উপর দয়া করছিস, না তো কেউ তোর উপর দয়া করছে, তুইও তাদেরকে এন্টারটেন দিচ্ছিস, তারাও তোকে ভিউজ দিচ্ছে, দুটোই পরিপূরক। আমি না থাকলে তোমাদের অস্তিত্ব নেই, তোমরা না থাকলে আমাদেরও অস্তিত্ব নেই, দুটোই ভাইস ভার্সা। তাহলে কেউ কাউকে বলবার জায়গায় নেই, এটা মাথায় রাখবি, ঠিক আছে? এইবার এইভাবে তুই নিজে সোজা দিকে তাকাবি। আর এই যে যতগুলো ওই ভুলভাল লোকজন এলো তোর জীবনে, ঠিক আছে, এগুলোকে ব্যাড প্যাচ ধরে নে। ব্যাড প্যাচ মানুষের জীবনে প্রচুর থাকে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স তোর জীবনে যদি হয় তার আগে এই ব্যাড প্যাচগুলো থাকবে, সেগুলোকে ওভারকাম করে একটা সাকসেসফুল লেডি বা ওম্যান হয়ে দাঁড়িয়ে এদের মুখে সপাটে একটা করে চড় বসিয়ে দে, বুঝতে পেরেছিস? কর্মের দ্বারা, বলে না, আমি কাউকে বলতে বলছি না তোমায় মারবো তোমায় ধরবো, না 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 না, ওই সব কাজ দাল্লিরা করে। ওই দাল্লি যে কিনা, যার কোনো নিজস্ব কোনো ব্যাকবোন নেই, যে কিনা পরের জিনিসে পোদ্দানি মারে, যার নিজস্বতা বলে কোনো জিনিস নেই, তার কথা বলছি না, তার ব্যাপারটাই আলাদা। সেই সব ক্লাসলেস লোককে আমি শোধরাতে আসিনি ইউটিউবে, কারণ আমার এটা তো শোধরানোর কারখানা নয়, তাহলে তাকে শোধরানোর কথা আমি বলছিও না আর ভাবছিও না, সে তার মতো করে যাক। তার সেই ক্লাসের লোকজন তার আছে, আমরা অনেকে তো আমাকে সে ক্লাসের কথা বলে, আপনি কোন ক্লাসের? আপনি যখন টিনাকে সাপোর্ট করেন বা আপনি যখন চিনি সুন্দরীকে সাপোর্ট করেন, আপনি কোন ক্লাসের বোঝা যায়? করেছি, টিনাকে সাপোর্ট করেছি, আবার করব। আপনারা আমার ক্লাস কি সেটা বলার রাইটটা আপনাকে কে দিল? কে দিল? আমার ক্লাস সম্বন্ধে আপনি কি জানেন যে বলতে এসেছেন? আর যদি বলতে আসেন তাহলে ধরে নেবেন আপনি যিনি বলতে এসেছেন তিনি কোন ক্লাসের, কারণ তিনি মিত্তির মশাইকে সাপোর্ট করেন, যার অলরেডি অনেক কিছু আসতে চলেছে, ঠিক আছে, সামনে। আর তিনি অবশ্যই টিনার অপোনেন্টে দাল্লির মতো কন্টেন্ট ক্রিয়েটার আছে, তাকে সাপোর্ট করেন। তাহলে আপনার ক্লাস আমার জানা হয়ে গেছে, অতএব আমার ক্লাসের কথা আপনাকে আমি জানাতে যাব না, ঠিক আছে? আপনি মেসেজ করে যান, যিনি করছেন করে যান, নো প্রবলেম, নো ইস্যু। কারণ আপনাদের মতো যদি সবাইকে আমাকে পাত্তা দিতে হয় তাহলে আমি টিকেই থাকতে পারবো না, ঠিক আছে? আপনারা এইভাবেই ভিডিওতে এসে এরকম ভুলভাল বকবেন, এটাই আপনাদের কাজ, ঠিক আছে? করতে থাকুন। আর টিনাকে বলছি যে যেটা বললাম আর কি, একদম ফোকাস থাক কি করতে হবে সেটার দিকে। আর এই যে বললাম, কাজের দ্বারা ঠাটিয়ে চর মেরে মেরে লোককে বুঝিয়ে দিবি যে তুই কি করতে পারিস আর কি করবি ভবিষ্যতে। 2-3 বছর এইভাবে কাজের দিকে ফোকাস থাক, তোর কর্মক্ষমতা বাড়া, তোর ব্লগিংয়ের কোয়ালিটি ভালো কর, নতুন নতুন জিনিস নিয়ে আয়, এন্টারটেন হয় যাতে আরও দেখ, করে খেটে যেভাবে হোক নিজের জায়গাটা দাঁড় করা, নিজেকে সারভাইভ করা, নিজের জন্য ভাব, নিজের জন্য অর্থ সংগ্রহ কর, নিজের জন্যে অর্থ জমা, নিজের জন্যে যা যা জিনিস তোর মনের মধ্যে বাসনা হয়ে আছে
সেগুলো করার চেষ্টা কর। ছোটোখাটো জিনিসের কথা বলিনি, লিপস্টিক, নেল পালিশ, সেই হ্যাঁ তোর এগুলোর জন্য পয়সা বা এইগুলোতে ফালতু ওয়েস্টেজ করেও লাভ নেই। যেগুলো তোর পরনের জন্য লাগবে করতে হবে সেগুলোর কথা বাদ দে, বাদ বাকি ফালতু ওয়েস্টেজ একদম নয়। ব্যাংক ব্যালেন্স তৈরি কর, ঠিক আছে? আর যেগুলো বললাম ওগুলো কর। আমার মনে হয় এইভাবেই তুই সারভাইভ করে লোককে দেখাতে পারবি, ঠিক আছে? আগে একটা মানুষ হিসাবে বাঁচ, আগে একটা মানুষ হিসাবে বাঁচ, তারপর একটা মেয়ে যার ব্যক্তি স্বাধীনতা আছে সেইভাবে বাঁচ, ঠিক আছে? একটা মেয়ে যার আত্মসম্মান বোধ আছে সেইভাবে বাঁচ, ঠিক আছে? নালে যে কেউ এসে মুড়িয়ে চলে যাবে, বুঝলি তো? আর তারপরে তুই যে একজন মা, তোর একটা মাতৃত্ব আছে, সেই জায়গা থেকে বাঁচ, বুঝলি? আগে তুই হিউম্যান। অতএব একটা মানুষকে দিনের পর দিন টর্চার করে যাবে এবং সে একটা ভুল স্টেপে পড়ে যাবে এবং একটা ভুল জায়গা করে দেবে, মানে জায়গায় চলে যাবে, তাতে কার ক্ষতি হবে? তুই নিজের ক্ষতি করে ফেলবি, তোর ফ্যামিলির লোকজনের কাছ থেকে তারা তোকে হারিয়ে ফেলবে। তাতে অন্য লোকের কি? অন্য লোক তো বলে দুফোঁটা চোখের জল গ্লিসারিন দিয়ে বের করে বলে আহারে চিন্তাম খুব বাজে হয়েছে, এই তো বলবে। অর্থাৎ বি অ্যালার্ট, যেরকমভাবে বলছি এই প্রসেসিংয়ে নিজেকে মেন্টালি তৈরি কর স্ট্রংলি, ঠিক আছে? সমাজটা এরকমই, তোকে কাদা ছোড়ানোর জন্য লোকে, মানে ছেটানোর জন্য লোকে বসে আছে। প্রতিটা কাদাকে ইগনোর কর, জাস্ট কিক মেরে উড়িয়ে দে, ঠিক আছে? কারণ সমাজে চলতে গেলে একটা মেয়ে এতটাই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যায়, যার লাইফ পার্টনার ছিল, হ্যাঁ মানে এখন তার এখনও আছে সামাজিকভাবে এবং রেজিস্ট্রি ম্যারেজ করেছে, মানে লিগালি দু জায়গা থেকেই আছে, কিন্তু সে তোর সঙ্গে থাকে না, মানে তুই সেপারেশনে আছিস। তার সেই রকম একজন হাজব্যান্ড যে তার বউকে বাজারে বিক্রি করে, তাহলে তাকে এইভাবেই স্ট্রাগল করতে হয়, এটা স্বাভাবিক। কারণ যদি তোর সব থেকে ক্লোজ পার্সনগুলোই তোকে মার্কেটে নামিয়ে নোংরামি করে তোকে বিক্রি করে, হ্যাঁ বলতে পারে অনেকে পরকিয়া করেছে, আমরা ঘামামি না, ওই রকম যার হাজব্যান্ড তাকে এগুলো সহ্য করতে হবে, ঠিক আছে? এবং সহ্যটা চোখের জল ফেলে করবি না, একদমই চোখের জল ফেলে করবি না, অ্যাডামেন্টলি করবি, ঠিক আছে? যে তুইও পারিস সেটা করে দেখা, ঠিক আছে? কেঁদে কেটে অসুস্থ হয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই, কেউ তোর চোখের জলের মর্ম দেবে না। অতএব যদি তোর চোখের জলকে তুই নিজের মধ্যে করে জেদে পরিণত করে এগোতে পারিস, আর সাকসেস যদি পাস, কি এমনি তোর পিছনে আশেপাশে বাইনে ডায়ে সবাই ঘুরছে, আপন লোক কি পরের লোক, বুঝতে পেরেছিস? সব কথাগুলো মাথায় রাখিস আর এইভাবেই চলিস। আর যারা আমাকে আজকের এই ভিডিওটার পর এসে আবার গালি দেবেন, ঠিক করেছেন, দিতে থাকুন, নো ইস্যু। আর যারা মনে করেছেন যে আমার স্ট্যান্ডার্ড, আমার ক্লাস আপনারা বিচার করে ফেলেছেন, বেশ করেছেন। আর যারা মনে করবেন যে পরকীয়াকে সাপোর্ট করছি, পরকীয়া করতে বলছি, মানে আমি কতটা বাজে, হ্যাঁ আমি বাজে, সবটাই বলে দিলাম। তারপরে আপনারা এবার করতে থাকুন, বুঝতে পেরেছেন? কানে গুজেছি তুলু, বুঝতে পেরেছেন? আর কিছু বললে আমি শুনতে পাচ্ছি না। অর্থাৎ এই ভিডিওটা এই পর্যন্ত। কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা।